আমাদের 1 টাকা মানবতা ফাউন্ডেশনের যে টাকাগুলো মানবতা ফাউন্ডেশনের বিদেশি ভাই, আমার বন্ধু, আমার চাচা, বিদেশি ভাই, খালু, আমার বন্ধু, আমার চাচা, আমার খালু, আমার ফুপা, যে 1 টাকা অন্য মানুষের কাছ থেকে সেই টাকাটা এখন আমরা গরিব মানুষের টাকাটা এখন আমরা গরিব মানুষের যেভাবে খাবার দেওয়া যায়, গরিব মানুষ খাইতে পারে না, সেই মানুষের ধারে আমরা জিনিসপাতি নিয়ে যাব ইনশাল্লাহ, তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তো তাই আমরা শরীফুল কাকার দোকানে আসলাম, তার দোকান থেকে মালামাল কিছু কেনার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যে মালগুলো গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিব সেগুলো হচ্ছে 1 কেজি করে হচ্ছে প্যাকেট করা হবে, সেগুলো রেডি করা হচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 কেজি সরিষার খাঁটি সরিষার তেল আছে, এখানে পলিথিনের ভিতরে ভরা হবে, কারণ বোতল না থাকার কারণে পলিথিনের মধ্যে আমরা রেডি করতেছি মালগুলো। দেখতেই পাচ্ছেন দোকানদার খুব সুন্দর যত্ন সহকারে মালগুলো রেডি করতেছে। আমরা যতটুকু সম্ভব গরিব দুঃখীর মাঝে এগুলো বিলিয়ে দেওয়ার জন্য। তো আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন, যাতে আমরা এগুলো কাজ আরও বেশি বেশি করতে পারি। এই যে মাপামাপি হচ্ছে এখানে 1 কেজি হয়ে গেল, আর একটা বান্ডিল আমরা করব এরপরে। এই যে এখানে আমাদের গরিব দুঃখীকে বিলিয়ে দেওয়ার জন্য যে জিনিসগুলো কেনা হয়েছিল এগুলো একটা একটা করে পলিথিনের ভিতরে প্যাকিং করব। তো একটা প্রিয় দেশবাসী, দেশ কিংবা বিদেশ থেকে যারা দেখতেছেন প্রবাসী ভাইরা, এই যে আমরা একটি বাড়িতে আসছি, খুবই অসহায় দরিদ্র, দেখতেই পাচ্ছেন। এখানে একটা ছোট্ট পুরাতন ঘর আছে, এখানে একটি মহিলা খুব কষ্টে বসবাস করে। তো আমরা ইতিমধ্যে এই বাড়ির কাছেই চলে আসছি। তো আমাদের এই যে জিনিসগুলো দিব আমরা উপকার বা সহজে করার জন্য আসছি যতটুকু পারি। এই যে সেই জিনিসগুলো আমাদের সবারই হাতে এক একটা করে জিনিস রয়েছে। তো এগুলো নিয়ে আমরা এখন সেই বাসায় যাব, যাওয়ার পরে ওনাকে আমরা আর কি আমাদের নিজেদের যতটুকু সম্ভব কাজ করার জন্য সাধ্যমতো আমরা ওনাকে হাতে তুলে দিব, যাতে তিনি 5-7 দিন এগুলো দিয়ে চলতে পারে বা খাইতে পারে। ঠিক আছে, যান। তো এখন আমরা যাচ্ছি এগুলো নিয়ে ওনার বাসায় যাব, সরাসরি বাসায় গিয়ে ওনাকে ডেকে বের করে তারপরে এই জিনিসগুলো হাতে তুলে দেব। তো এই যে যাওয়া হচ্ছে, এখানে মোটামুটি 10 কেজির একটা আইটেম আছে, তেল, চাউল, ডাউল, ফাঁকি, তারপরে সাবানের ফাঁকি, তারপরে গায়ের সাবান, সব কিছু মিলেই এক সপ্তাহের একটা বাজার রয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমরা আসছি এখানে ওনাকে এই জিনিসগুলো পৌঁছায় দিতে। আমাদের মাঝে হজরত ভাই উনি এগুলো এখন বন্টন করে দিবে ওনার হাতে তুলে দেন, তো দেখতেই পারছেন আমরা এই বাসায় চলে আসছি, গরিব বাসায়। এখানে একটি দাদি, উনি খুব কষ্টে রান্না করে খায়, তো তাকে আমরা যতটুকু পারি সাপোর্ট করি এবং উপকার। এই যে এখানে আমাদের কি কি আইটেম দেওয়া আছে, তেল, মরিচে হলুদের ফাঁকি, মরিচ, তারপরে চাউল, ডাউল, মোটামুটি 1 সপ্তাহের একটা বাজার আছে আর কি। এখানে এই যে সবজি, আলু আছে, তারপরে এই যে একটা কফি আছে, শীতের বাজার, শীতের মধ্যে খাইতে টেস্ট লাগে। আর একটা এই যে সাবানের গুঁড়া ফাঁকি আছে, একটা সাবান, গায়ের সাবান আছে, লাইফ সাবান। তো সব কিছু মিলাই যে পেঁয়াজ আছে এখানে, সব কিছু মিলাই 1 সপ্তাহের বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলি চলতে পারবে। তো যাই হোক, আমাদের সাধ্য মতো আমরা যা পারছি চেষ্টা করে গেছি। তো আপনারা দোয়া করবেন এবং দেশ কিংবা বিদেশ থেকে যারা দেখতেছেন আরও আপনারা ইন্সপায়ার হবেন এবং আগ্রহ করবেন, যাতে আমাদের মাঝে এরকম যারা ফ্যামিলি আছে আমরা আমাদের সাধ্য মতো আমরা পাশে দাঁড়াবো মানুষের। তো যাই হোক, আমরা বেশি দেরি করবো না, কারণ এরপরে আমাদের আরও কাজ আছে। আমরা দিয়ে চলে গেলাম। এই যে দাদি, উনি খুব কষ্টে এখানে রান্না বান্না করে খায়, আমরা যতটুকু পারছি দিচ্ছি, আমরা এখন চলে যাব। তো আপনি এগুলো পেয়ে কি খুশি? আলহামদুলিল্লাহ। যাই মোটামুটি যেই বাজার আছে 5-7 দিন চলা যাবো না? দুইজনেই তো খান না? দুইজনেই তো খাওয়া খাই। আচ্ছা, ঠিক আছে। যদি আরও কোনো দিন আসি আপনাদের মাঝে, তো এগুলা নিয়ে আপনাকে আগেই জানাই আসবো, ঠিক আছে? আর উনি এই যে এইখানে ওনার মা এবং উনি, এটা হচ্ছে
উনি হচ্ছে একটু প্রতিবন্ধী আর কি, পাগল প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তো অনেক কষ্টে উনি ওনাকে নিয়ে জীবনযাপন করে। তো আমরা যতটুকু পারছি আমরা সহযোগিতা করছি, এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এরকম মানব দরদি কাজ করবেন। আর বিশেষ করে আমাদের 1 টাকার মানবতার ফাউন্ডেশন যে প্রতি মাসে দেশ কিংবা প্রবাসের বন্ধুরা ভাইরা পাঠান, তো তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আপনাদের মাঝেই আমরা এই কাজগুলো যাতে বেশি বেশি আমানত পৌঁছায় দিতে পারি। তো সকলকে ধন্যবাদ, আমরা এখন চলে যাচ্ছি। তো ভালো থাকবেন, হ্যাঁ চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমাদের এই যে সবাই এক এক করে চলে আসছে, আমরা বাজারগুলো দিয়ে আসলাম।